সরকার করেছেন আমাদের মসজিদের ইমাম সুদের কারবারের সাথে লিপ্ত, ওনার পিছনে কি নামাজ হবে? ভাই ফরহাদ সরকার, ইমাম যদি বদকার হয়, সল্লু খলফা কুল্লি বাররিন ওয়া ফাজিরিন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো ইমাম নেককার হোক আর বদকার হোক, ভালো হোক আর মন্দ হোক, সকলের পিছনে, সব ধরনের ইমামের পিছনেই সালাত আদায় করা যাবে। অতএব আপনি আপনার ইমাম যদি সুদখোর হন, তারপরও তার পিছনে আপনি সালাত আদায় করতে পারবেন। তবে যদি আপনার হাতে আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে থাকেন, তাহলে এরকম ইমামকে আপনি ইমাম হিসেবে না রেখে তার জায়গার যোগ্য এবং মুত্তাকি ইমামকে নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু যদি আপনার কিছু করার না থাকে, তাহলে বিকল্প কোনো ব্যবস্থা না থাকলে, আশপাশে আপনার কোনো ভালো ইমাম না থাকলে, আপনি ওই ইমামের পিছনেই সালাত আদায় করতে হবে, অর্থাৎ জামাত সালাত আদায় করতে হবে জামাত রক্ষার স্বার্থে। তার অপরাধে তাকে পাবে, আপনার সালাত হয়ে যাবে। যদিও ইচ্ছাকৃতভাবে জেনে শুনে এরকম ইমামকে নিযুক্ত দেওয়া করা জায়েজ নাই। যারা করছেন তারা গুনাহগার হচ্ছেন, যদি ইচ্ছাকৃতভাবে এরকম কেউ করে থাকেন। এরপরে প্রশ্ন লিমন করেছেন, খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে টাকা উপার্জন করা জায়েজ আছে কিনা? ভাই লিমন, এটা যুবক সুলভ প্রশ্ন। আলহামদুলিল্লাহ, খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে টাকা উপার্জন করা জায়েজ আছে কিনা, এ বিষয়ে আমার মনে হয় যে বিশেষজ্ঞ ওলামা ইকরামের থেকে সিদ্ধান্ত আসা উচিত। বিষয়টি একেবারেই নতুন বলতে হয়। এটা গত 2-4 দশক আগেও অন্তত আমাদের দেশে এগুলোর অস্তিত্ব খুব একটা ছিল না। অতএব খেলাধুলাকে পেশা হিসাবে নেওয়া, এর মাধ্যমে আপনার টাকা পয়সা উপার্জন করা, এটা জায়েজ হওয়াটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। আমি এক কথা এটার উত্তর আজকে দিব না। তবে আমার কমন যে সেন্স, কোরআন এবং হাদিস এর একজন ছাত্র শিক্ষার্থী হিসাবে, তা হলো জায়েজ না হওয়ার কথা। কারণ একজন মানুষ তিনি খেলাধুলাকে যদি পেশা হিসাবে গ্রহণ করেন, তাহলে তার মানে আজকালকার যুগে যে সমস্ত খেলাধুলাগুলো হয়, বিশেষ করে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, সবগুলোর সাথে জুয়ার সম্পর্ক রয়েছে, আরও বহুবিধ হারাম বিষয়ের সম্পর্ক রয়েছে। তিনি নিজে জড়িত না হলেও তার খেলাকে কেন্দ্র করে জুয়া হবেই, এবং এই আসরগুলোকে জুয়ার আসরই ধরা হয়। এক, দ্বিতীয়ত হলো তার ইচ্ছা এবং অনিচ্ছায় অনেক গুনাহের সাথে তাকে সম্পৃক্ত হতে হয়, বেপর্দা, অশ্লীলতা, এই বিষয়গুলো আছে। তৃতীয়ত হলো এটি একটি এই প্রচলিত খেলাধুলাগুলো একটা অনর্থক কাজ। এই অনর্থক কাজ উপভোগ করা বা কাজ করাই তো মুসলমানের জন্য প্রশংসনীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল মুমিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে তারা সফল হবে মুমিন হিসাবে। তাহলে এটা কোনো অর্থবহ কাজ নয়। অতএব এটার উপার্জনটা জায়েজ হওয়ার কথা নয়। আমি কিন্তু সিদ্ধান্ত দিচ্ছি না, এটা আমার কমন সেন্সের কথা বললাম। ওলামা ইকরাম, বিশেষজ্ঞ পণ্ডিতরা এ বিষয়ে গবেষণা করে সিদ্ধান্ত দেবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।